বনে বাস করত এক গরিব কাঠুরে। সে কাঠ কেটে তা বিক্রি করে তার সংসার চালাতো। একদিন হলো কি, কাঠুরে গেল নদীর ধারে কাঠ কাটতে। হঠাৎ করে কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে তো খুব স্রোত, আর কুমিরে ভরা। ভয়ে সে নদীতেও নামতে পারছে না। কুড়াল কেনার টাকাও ছিল না। তাই সে মনের দুঃখে খুব কান্নাকাটি করতে লাগলো। এমনভাবে কিছুক্ষণ সময় পার হয়ে গেল। হঠাৎ করে নদী থেকে উঠে এলো এক জলপরী। সে কাঠুরেকে বলল, কাঁদছো কেন তুমি? কাঠুরে বলল, আমার কুড়ালটি না নদীতে পড়ে গেছে। জলপরী বলল, তুমি কেঁদো না তো, আমি দেখছি কি করা যায়। জলপরী তখনই পানিতে একটা ডুব দিল। একটু পরে উঠে এলো, হাতে একটা সোনার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরে ভালোভাবে দেখে বলল, না না, এটা তো আমার কুড়াল না। জলপরী আবার পানিতে ডুব দিল, নিয়ে এলো একটা রূপার কুড়াল। বলল, তাহলে এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, আরে না, এটাও আমার না। জলপরী তখন আবার ডুব দিল। এবার নিয়ে এলো লোহার একটা কুড়াল। কাঠুরিকে বলল, তাহলে কি এটা তোমার? কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটাই তো আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপরী খুব খুশি হলো। সে তাকে লোহার কুড়ালটা তো দিলই, তার সাথে পুরস্কার হিসেবে দিল সোনার আর রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনার আর রূপার কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল। তার দিন ফিরে গেল। সে আনন্দে সুখ শান্তিতে দিন কাটাতে লাগলো। এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো বনের ধারে। কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করেই কুড়ালটি ফেলে দিল নদীতে। তারপর মিছিমিছি কান্নার ভাব করছে। এবারও উঠে এলো জলপরী। সব কিছু শুনে নিয়ে এলো সোনার কুড়াল। তখন লোভী বলল কি, হ্যাঁ, এটাই তো আমার। লোভী কাঠুরে কথা শুনে জলপরীর খুব রাগ হলো। টুপ করে নদীতে ডুব দিল, আর এলো না। এদিকে তো সন্ধ্যা হয়ে এলো। লোভী কাঠুরে কিছুক্ষণ বসে থাকলো। মনের দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটিও হারালাম।